আরা বেগুন টেম্পুর ফিসো সিডো যাত্রী নানো কি গই কেন আরা বেগুন জেরিগো যে কবর ওজো সাইতে কি যে দুনিয়া ওজো 80 বছর বয়স হইয়ে তো বতলতন খতিয়ান ফেলাই নেওয়া পারে নুরুদ্দে যে কিলো খতিয়ান লই কি রে দাদা তোমার বতলিং কি সবার ফুস্টার না হদ নয় নয় খতিয়ান তো ক্যাঙ্গার দা হদিন দা 2 ঘন্টা বিরেতেরি নে সাইড কি রে 80 বছর বয়স হইয়ে 2 ঘন্টা লাগা গিয়ে গেছে কি কইলা জেরিগো যে কবর ওজো সাইতে কি যে দুনিয়া ওজো জেল্লা নাকি টেম্পুর ফিসু সিডুত বলে ড্রাইভারের ফিসু সিডুতি বলে জারগো দে নাজিরা টুজু সাইতে কে দে বিরা টুজু ইয়ো আরা বেগুন গরির কেডা গুরের মানে বেগুন জেরিগো দে কবর ওজো আজিও খালিও একদিন আরাতন খবর হয় দিবে যা ভরিব জেরিগো দে কবর ওজো সাইতে কি দে ব্যবসা বাণিজ্য ওজো জেরিগো দে কবর ওজো সাইতে কি দে বিড়া ওজো জেরিগো দে কবর ওজো সাইতে কি দে খেলা ওজো জেরিগো দে কবর ওজো সাইতে কি দে ব্যাংক ওজো জেরিগো দে কবর ওজো সাইতে কি দে গাছ বাগান ওজো কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া कदम सूए मरकत नजर सूए दुनिया किधर जा रहा हूँ किधर देख रहा हूँ किधर जा रहा हूँ किधर देख रहा हूँ जीवर दुनिया में मरा हुई इबर जनाजा আছে না কফন দফন আছে না ইবেনে দূর খর কাম বেরাইরে এমনিকে মেডিন মধ্যে গাড়ি ফেলাইব দে কিয়া আর আরোগ্য সন্তান এবার দুনিয়াতে এসে কিন্তু এক নিঃশ্বাস হায়াত পাইয়ে ওয়া করে খাইন্দে সুবহানাল্লাহ হইয়ে দে নয় আলহামদুলিল্লাহ হইয়ে দে নয় আল্লাহু আকবার হইয়ে দে নয় শুধু খাইন্দে দে এবার জানাজা আছে না নাই কফন দফন আছে না নাই কিয়া দুনিয়াতে ডলে ওগো মরা হইয়ে আর ওগো ওইরে এক শব্দ হাঁদিয়ে মরিগে তো জিবা এক শব্দ হাঁদিয়ে মারা গিয়ে এবারে দিন জিনিসকে দিল আল্লাহ কফন দফন জানাজা ইত্যাদি দিনকে দিন বেঁকে ইবাদত করি না ইয়ান কেল্লা দিল আর জীবনে নাকি নদের ইবে জেনে বললে না ইবে এখন এক শব্দ ইবাদত করি থেকে দেন শুধু গো শব্দ খাইন্দে দে এরপর ইসলাম আর আইনে দে ইবার জানাজা কফন দফন ব্যাগিন আছে খিয়া আল্লাহ একথান বুঝাইতে চাদ অবন্দা যে হায়াতরে তুই খেলাধুলাত নষ্ট করে দেওয়ার যেই সময়ে তুই বাজারের মধ্যে ঘোরাফেরা করে চার দোকানত বই বই আড্ডা দি দিয়ে তুই যেই হায়াতরে নষ্ট করার তোমার 1 সেকেন্ড হায়াতের দাম আমি আল্লাহর কাছে কতটুকু চায়া তোমার 1 সেকেন্ড হায়াত আছে দিয়ানোর দাম দিয়ে আয় আল্লাহ জানাজার ইন্তজাম করলাম 1 সেকেন্ড হায়াতের দাম দিয়ে আমি আল্লাহ কফন দফনের ইন্তজাম করলাম ইন বেগিন তোমার 1 সেকেন্ড হায়াতের দাম দিয়ে আল্লাহ আল্লাহ হদে এলে কেন দামি হায়াতি আনরে অনর্থক খেলাধুলা করি করি মোবাইল সিবি নষ্ট ন করি গিয়ে তো কেন করিবা হদ অফরকালর অপুরন্ত কেন হায়াত আছে যে সেই ফরকালর হায়াত আল্লাহ দুনিয়ার তুনইতে কুমর বাঁধিয়ে রে দুনিয়ার তুনইতে গাঁটি বাঁধিয়ে রে দুনিয়ার তাইতে আমল করিয়ে রে তুই পরকালত য এডে যদি কিছু ন গর দয় কিছু আমল যদি ন গর দয় খবরত জনের সাথে সাথে ধরা হয়ে যাবেন গই আর এডে যদি এর ইমান আমল ঠিক করিয়ে রে গেইন দয় দুনিয়াতে অনরখনিকে নচিনিল খবরত জনের সাথে সাথে অনেক বাদশাহ হয়ে যাবেন পরকালের ময়দানে মাহাশরের মধ্যে গেলে অনেক বাদশাহ হয়ে যাবেন আর যদি দুনিয়ার মধ্যে বাদশাগিরি গইল পরকাল আল্লাহ কিছু তৈয়ার নগরলে দুনিয়ার সারা পৃথিবী ব্যাপী বাদশাহ হইল পরকালের ভিক্ষুক ছাড়া আর কিছু না এডে এনে রাজত্ব করি গিয়ে বাদশাগিরি করি গিয়ে কিন্তু ইমান আমল কোনো কিছু ঠিক না করো দুনিয়ার লে করতে করতে আখিরাতুল্লাহ কিছু করি না পারো তো হতে এটা বাদশা হইও পুলিশে প্রটোকল দিয়ে রে পুলিশে গাইড দিয়ে তোমার যে কি কে লইছে এটা রাজার মতো করে চললিও চক্ষুন খাড়িয়ে রে খবরত জানার সাথে সাথে তুই ভিক্ষুকের মতো হয়ে যাবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا
كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অফুরন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী ফটিকছড়ি উপজেলার দ্বীনী ও সেবামূলক রাজনৈতিক সংগঠন দক্ষিণ রাঙ্গামাটিয়া হেদায়েতুল ইসলাম সংস্থার ব্যবস্থাপনায় 21তম ইসলামী মহাসম্মেলন আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাঁচাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলে তাই উপস্থিত হবার তৌফিক দান করিবে। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় ওলামায়ে কেরামের বয়ানে সামনে বিষয় করে আর ফরফরেই আসার আগেই
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান আমার সামনে পেশ করিব ইনশাআল্লাহ। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস ও প্রধান মুফতি ফকিহুল উম্মাহ আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ হযরতের অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান ইনশাআল্লাহুল আজিজ একটু পরেই আরম্ভ হবে। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে সেই বিষয়বস্তুর সামনে রাখি আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াতে কারিমা এবং পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিস মুবারাকাত মুখতাসর সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম তে লইরে এই পর্যন্ত আজ আদম তা ঈদম আদম হইতে এই পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত মানব জাতির এই ধারাবাহিকতা কিয়াই আইব কিয়াই যাইব এই আসা যাওয়ার এই ধারাবাহিকতা ইয়ান আল্লাহ বাকি নাই, ইয়ান আল্লাহর ওয়াদা। বসবাস করিব যে দেখুন দুনিয়াত বসবাস করার যে দুনিয়াত, কিন্তু লক্ষ্য এবং টার্গেট পাওয়া করিব যে আখিরাত। যেহেতু এই দুনিয়া নামক স্থান জিয়ান আছে, ইয়ান ক্ষণকিয়াল্লাই চিরস্থায়ী নয়, ইয়ান যাত্রী সৌনির মতো ক্ষণস্থায়ী। এখন আছে এখন নাই, তার নাম দুনিয়া। এখন সুস্থ এখন অসুস্থ, তার নাম দুনিয়া। যুগে যুগে এই দুনিয়া নামক জায়গায় ইয়ানো তাল্লাই যত মানুষ ফাটাইয়ে ফাটার সামনে ফাটাইব, কিল্লাই ফাটা অপুরন্ত একখান হায়াত আছে, ইয়ানোর হচ্ছে পরকালের হায়াত। যেই হায়াতের শুরু আছে শেষ নাই। দুনিয়ার হায়াত ইয়ানোর শুরু আছে শেষও আছে, কিন্তু পরকাল আখিরাতের হায়াত জিয়ান আছে, ইয়ানোর শুরু আছে যে শেষ নাই। আবার দুনিয়ার হায়াত ইয়ান আইবার বেলা পৃথিবীত কোন মানুষের কর্তৃত্ব ন চলে, চললি না কথা ফসল তেরে নটা দুনিয়ায় আইবার বেলা ক্ষণিকের কর্তৃত্ব চললি না। আর তো যারা মনে হয় এটা ইসম দেয় নাকি আল্লাহ যারা ফাটাই এটা আফরকে দেয়, আল্লাহ যারা ফাটাইয়া আফরকে দেব। আইবার বেলা তার কর্তৃত্ব চললি না, তৈলে যাইবার বেলা চলিব দেখি। আর তো যাতে মনে হয় এত যাইব, ইয়ে রাগা রেখে মারি না হারিবেন না। আইবার বেলা তার কোনো কর্তৃত্ব না চলে, চলিলে আর একদম ভিতরে গিয়ে লয়। যাইবার বেলা তার কর্তৃত্ব নচলিব, চলিলে পৃথিবী হয় ইয়ান তো শনিকে যাইতে নচায়, মরতে যায়নি শনিকে। হতন ডাক্তার, হতন কবিরাজ, হতন বৈদ্য, হতন মলজিয়া, হতন হাসপাতালত সেরিমিককে মানুষ দূর দে মরতে যাত দে নাকি আরো কিছুদিন তাই যাত দেয়। কিন্তু যত চেষ্টা করুক না কেন, হায়াতর বাজেট যাতে শেষ হয়ে যাবই,
এক সেকেন্ড আগো নইব এক সেকেন্ড ফরও নইব আল্লাহ হর লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন নির্দিষ্ট মেয়াদ হায়াত যাতে শেষ হয়ে যাবে এই দুনিয়ার সারি ব্যাঘ্রত জাগে হয়ে চলে আবার হতান বুঝিলে হাজিরা দন দুনিয়া আইবার বেলা ক্ষণিকের কর্তৃত্ব নচলে জেবের বেলা তো ক্ষণিকের কর্তৃত্ব নচলিব তো হঠাৎ তো সহজ আইবার বেলাত যদি আর কর্তৃত্ব ন চলে জেবের বেলা তো যদি আর কর্তৃত্ব নচলে দয় মাঝে অল্প হায়াত দিয়ে দিয়ে আর মতো করে কেনে খাড়াইও আইবার বেলা যে আল্লাহর স্বয়ং সম্পূর্ণ কর্তৃত্ব চললে ক্ষমতা চললে জেবের বেলা যে আল্লাহর স্বয়ং সম্পূর্ণ হুকুম চলিব মাজুদির হায়াত টানারে সেই আল্লাহর মর্জি সেই আল্লাহর সন্তুষ্টি মতো হায়াত টান হারাও এই দুনিয়ার হায়াত ইয়ান ক্ষণস্থায়ী আই আসিলাম করে আল্লাহ আর এমনি করে দরখাস্ত তো ন করি বুঝিলেন দরখাস্ত করণ ছাড়া আল্লাহ এত সৃষ্টি জগত এত প্রকারের হাইওয়ানাত এত প্রকারের মখলুকাত আল্লাহ সৃষ্টি করি কিন্তু পৃথিবীর সবচাইতে সেরা সৃষ্টির সেরা জীব মানুষের কাতার আল্লাহ আর কে দরখাস্ত তো গেলাম না আবার মানুষ বানাই বলা কথা মানুষের ভিতর ভোট দিলে মানুষ নেই ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান নাসারা ফাসারা বৌদ্ধ কত জাত নাই ইরে কেন না বানাই মুসলমান বানাই একটা মানুষ বানাই আবার মুসলমান বানাই আবার মুসলমান বানাইয়ের অন্য কোন নবীর উম্মত না বানায় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাই সুবহানাল্লাহ ইনে কেন আল্লাহর হাজার তৈরি দরখাস্ত করিলেন দরখাস্ত গরম ছাড়া খুঁজন ছাড়া এদিক দিন নিয়ামত আল্লাহ দিয়ে দে যারা বুঝি তারা বুঝি বুঝি আল্লাহর কাছে শুকর আদায় করে কি কর মানবুদে মুতাকাজা মানবুদে মুতাকাজা মানবুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনুন লুৎফে তো না গুফতায়ে মামি শুনুন आदमियत दादाई बाजम मुसलमा कर दई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई वल्ला आई नसीरम दे तुना नार अस्तित्व दान करियो अस्तित्व दान करिरा आबार পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ বানাইলেন দরখাস্ত বললেন মানুষ বানাইলে বেঈমান কাফের না বানাই মুসলমান বানাইলেন মুসলমান বানাইলে অন্য কোন নবীর উম্মত না বানাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলেন আল্লাহ দিন নিয়ামত খুঁজন ছাড়া অনে আর ডাইরেক্ট দান করিবেন এই নিয়ামতের কৃতজ্ঞতা শুকরিয়া তো আর কোনদিন আদায় করিত না পারিব মানবুদে মুতাকাজা মানবুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনুন লুৎফে তো না গুফতায়ে মামি শুনুন आदमियत दादाई बाजम मुसलमा कर दई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई তাহলে পৃথিবীতে আল্লাহ পাঠাই দে আমাদের অল্প হায়াত সীমিত একটা হায়াত দিন সদ্দুর সীমিত ওলামা লোক দৃষ্টান্ত দিয়ে বুঝাই কিভাবে হদ মসজিদের মধ্যে একামত শেষ হওয়ার পরে
ইমাম সাহেব আল্লাহু আকবার হয়ে নিয়ত বাঁধে না একামত শেষ নদ্য নিয়ত বাঁধানোর মাঝখানে সময় হদ্দুর আছে খতম তাহে মিনিট না তাই বেশি 5 সেকেন্ড অথবা ইমাম সাহেব যদি এন হয় হাতার সোজা করো ওর হাতার পুরা করো চুলগিরে নিচে হাত তাহলে ওর তুলে নিতেও এই দূর হঠাৎ হইলে বেশি মধ্যে 10 থেকে 15 সেকেন্ড শোন না قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله إقامت শেষ এবার ইমাম সাহেব আল্লাহু আকবার হই রকম নিয়ত বাঁধিব হবে ইকামত শেষ হতে লই ইমাম সাহেব আল্লাহু আকবার হই নিয়ত বাঁধানোর মধ্যবর্তী যে অল্প সময় আছে ইয়ানিতে মানুষের 60-70 বছরের হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা حياتك أنفاس تعد فكلما مضى نفس منها انتقصت به جزءا مضى نفس منها انتقصت به جزءا আল্লাহ বান্দা তুই যেদিন দুনিয়াতে আগমন করিও তোমার ডান হানত আজানও গিয়ে বাম হানত একামত গিয়ে দুনিয়ার সন্তান আইলে 7 নম্বর মা বাবার দায়িত্ব দিয়ে না জানি দিয়ে না কারণ আছে হুজুর হারা তো 7 নম্বর দায়িত্ব মানে মনে করি তোকে ছবি মারি ফেসবুকে দাও হ্যাঁ নয় ইয়া ঘর দিয়ে ন এখন বেগুনে ঘর দিবি সন্তান বয়সে দুনিয়া ফুয়ে বাপ বন্যে আবার ফাঁসি করে ছবি একটা মারি ছেলে সন্তানের বাবা হলাম বস 7 নম্বর হাজ করে দিয়ে ছবি মারব আর শরীয়ত হদ ইসলাম হদ তোমার সন্তান দুনিয়ার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম মা বাবার দায়িত্ব দে ডান হানত আজান দাও বাম হানত নামাজের একামত দাও কদিন খেল এখনই না জানি ডিজিটাল যুগ সন্তান দুনিয়ার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজানত দাও বাম হানত যদি একামত পড়ে ইনশাআল্লাহুল আজিজ এই সন্তানই বেড়ে মৃত্যু পর্যন্ত কোন বেঈমানে ঈমান হারা করিতে না ইনশাআল্লাহ ঈমানের ফারাদাত দিলেন দন ছবি মৃত্যু হয়ে যেত না সর্বপ্রথম মা বাবার দায়িত্ব যদি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজানত বাম হানত একামত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ অবন্দার দুনিয়াতে যেতে সন্তান আগমন করে গিয়ে ডান হানের মধ্যে আজান দাও বাম হানের মধ্যে একামত দাও কিয়া ওদের ডান হানত আজান দিয়ে আজান শেষ একামত দিয়ে বাম হানত একামত শেষ তাহলে এখন বাকি আছে যে আজান এবং একামত ছাড়া একটা নামাজ ইয়ানরে কি নামাজ হয় জানাজার নামাজত আজান একামত আছে না ইয়া বলে বোঝ জায়গার দের আর মুফতি আজিজুল হক আল মাদানী সাহেব আছে তরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত হুজুর তো একজনে প্রশ্ন করে হুজুর ইয়া বোঝ জায়গার মধ্যে জানাজার নামাজত মানে আজান একামত দের কেন তো হুজুর গেল আমি জবাব দিয়ে তা হতে যার ফলে আজান ওষুধ দইতে দিব দেরি ডান হানত আজান এবং বাম হানত একামত দুনিয়ার শেষ এখন বাকি আছে যে শুধু আজান এবং একামত ছাড়া একটা নামাজ সেই নামাজের নাম হইছে জানাজার নামাজ আল্লাহ বান্দা আজান শেষ একামত শেষ একামত শেষ হতে লই ইমাম সাহেব আল্লাহু আকবার হইরে নিয়ত বাঁধন পর্যন্ত জিয়ান সময় আছে ইয়ান আর 60 বছরের হায়াত 70 বছরের হায়াত
আর তো লাগে দে হায়াতিয়ান বেশি লম্বা ফানলার আখিরাতের তুলনায় আর পুরা 70 বছরের হায়াত 10 সেকেন্ড 15 সেকেন্ডের মতো এতাল্লাই এই 15 সেকেন্ড হায়াতের সুখ শান্তির লাই অপুরন্ত হায়াত পরকালের হায়াত আখিরাতের হায়াত ইয়ানর নষ্ট নগরিও বরবাদ নদ্য যেহেতু দুনিয়ার হায়াত ইয়ানর শুরু আছে শেষ আছে কিন্তু আখিরাতের হায়াত মাত্র শুরু আছে শেষ নাই বহুত মানুষে মনে করে দৌড়া কাউ দাও পূর্তি করো দুনিয়াটা মস্ত বড় যেতদিন দুনিয়াতে আসস গড়িয়ে জাগই মরে গেল ফুরাইয়ে কিন্তু যারা প্রকৃত মুসলমান আর আর আকীদা এবং বিশ্বাস হইয়ে দে মরে গেল ফুরাই দেনে শুরু হয়ে দে খনিকে যদি মনে করে মুরগি নাকি ফুরে গিয়ে আর কিছু নাই এলে মনে করলে বেঈমানদার হইবে না কাফের এবার কাফের নয় না ইমানদার বিশ্বাস আকীদা হইয়ে দে মারা গিয়ে মানে শেষ নাকি শুরু ইমানদার বিশ্বাস হইয়ে দে মানুষ মারা গিয়ে মানে ইহকালীন জগৎ ইহকালীন হায়াতিয়ান শেষ হইয়ে পরকালের জীবনের মাত্র শুরু হইয়ে দে শুরু হইয়ে মানে যার আর কোনো শেষ নাই মৌত কু সমঝা হে গাফেল এখতামে জিন্দগি मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरा गुर जाने के लिए अच्छा এই দুনিয়ার হায়াত ইয়ান সীমিত ইয়ান যাইব নামাজ পড়লেও হায়াত ইয়ান শেষ হইব নামাজ নপড়ি নামাজের টাইম টেলিভিশনত দোয়ানত বই চাইলেও হায়াত শেষ হয়ে যাইব আল্লাহর কথা মানি মানি চলিলেও হায়াত শেষ হইব নাফরমানি গরি গরি চলিলেও হায়াত ইয়ান যাইব কিন্তু যারা নাকি নাফরমানি করি করি দুনিয়ার হায়াতিয়ান শেষ করে দিব যাতে নাকি মৃত্যুর বিছানার মধ্যে যাইব জাহান্নামের আযাব দেব কবরত জানার সাথে সাথে আল্লাহর দুয়া ফেরেশতা আইরে তিন প্রশ্ন করিব এক নম্বর হইব রবের পরিচয় দাও রবের পরিচয় যদি দিতে পারি দেয় এবার হইব নবীর পরিচয় দাও এবার হইবে ধর্মের পরিচয় দাও ইন সহজ নয় শুধুমাত্র আরবির মধ্যে এডে মুখস্থ করলে কাম নইব ট্রেনিং দেয়া ভরিব হড়ে ট্রেনিং দিবেন রবর পরিচয় দিবেন লাই নামাজের নিয়ত বাঁধি রবর আলোচনা ইনগরা ভরিব সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক যাতে কি রুকুত যাবেন সুবহানা রাব্বিয়াল আযীম সিজদাত গেলে সুবহানা রাব্বিয়াল আ'লা এভাবে যারা নাকি এই রবের হাজির দুনিয়ার মধ্যে ঘুরে ঘুরে যাইব কবর জানার সাথে সাথে তারা তুম যেতে ফেরেশতায় ফুসাল লইব মান রব্বুকা তোমার রব কোন তখন তারা সাথে সাথে উত্তর দিতে পারিব রব্বি আল্লাহ আর রবই তখন আল্লাহ ইয়ান শুধু রব্বি আল্লাহ এটা মুখস্থ করলে হবে নাকি এটা শুধু এনে শব্দ হইবে মুখস্থ করলে হাম না তো এই দুনিয়ার মধ্যে রবর হাজিন আসিন গরাও ইন গল্লে ওটা অটোমেটিক মুখতি বাইরে যাবে রব্বি আল্লাহ আবার ফুসাল নবীর ধর্ম কি এটা দুনিয়ার মধ্যে অক্কল চালানোর বর কথা হইলে না হইব ধর্ম ব্যাগুণ মানিলে না হইব নির্দিষ্ট আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম ইবে মানা করিব যারা নাকি দ্বীন ইসলাম মত চললে ধর্ম ইসলামের ধর্ম হিসাবে কবুল করিগে ইতারা সাথে সাথে উত্তর দিতে পারিব দ্বীনিয়াল ইসলাম দ্বীনিয়াল ইসলাম এবার হইব নবীর পরিচয় দাও মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইবাখন মানুষ জিবা তোমার হাসে ফাটা গিয়ে
সাথে সাথে যারা ইমানদার আছে তারা কবরত তুমতাইরে আল্লাহর পয়গম্বরের জবাব দিব আর নবীর ব্যাপারে জবাব দিব ইবো ইদা আর নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরের সওয়াল জবাব যাতে শেষ হয়ে বই এই বান্দা যাতে সত্য সত্য জবাব দিব এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আইবান সাদাকা আবদি ও ফেরেশতা আমার বান্দায় সত্যভাবে জবাব দিয়ে ফাআফরিশুহু মিনাল জান্নাহ জান্নাতের বিছানা নিয়ে এবারে বিছাই দাও ও আলবিসুহু মিনাল জান্নাহ জান্নাতি মানুষের পোশাক নিয়ে আমার বান্দা এবারে পরিধান করাই দাও ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ এবং জান্নাতুল একখান দরজা ইবাল্লা কানেকশন করে দাও এবার খবর এবারে এয়ার কন্ডিশন বানাই দাও এসি ওয়ালা রুম বানাই দাও এমন এবং আমার বান্দা এবারে নতুন দুলা যেভাবে ঘুম যায় আরাম করে এইতে লইরে কিয়ামত পর্যন্ত অবন্দা তুই তোমার কবরের মধ্যে ঘুম যাও সুবহানাল্লাহ এই লেখান জীবন যে কবরত যাইব তোর আয় সাথে সাথে তিন প্রশ্নের উত্তর দিয়ে রে কবরত মধ্যে দুলার মতো ঘুম যাই এই লেখান জীবন নসাই দে এল্লাহনা মানুষ দুনিয়াতে আছে না এল্লাহনা ইমানদার আছে না কিন্তু বেগুনে চাই কিন্তু এভাবে জীবন না নগরে বেগুনে চাই এবার খবরের জগৎটান সুন্দর হোক আরামদায়ক হোক শান্তিময় হোক কিন্তু খবরের জীবনিয়ান আরামদায়ক হইবলাই দুনিয়ার জীবনের মধ্যে কাগরে কষ্ট করা পড়িব দুনিয়ার জীবনত দুনিয়া নল্লা প্রস্তুতি গ্রহণ করা পড়িব হনবত হায়াত তো আবু জাহেল খাড়াই গেই কিন্তু আবু জাহেল্লা খনবত হারাই রেগেও যে এতাল্লাই আবু জাহেল্লার কোনো দাম নাই বেলালে হাবশি আব্বা আগাগোড়া খালা মানুষ বাদ রং হালা দে ভিতরে কিন্তু তার চাইতেও বেশি সাদা ইবে খনবত হায়াতরে ন হারাই আমল গরি গরি দুনিয়ায় তুম গিয়ে ইবের কেন দাম হইয়েছ আল্লাহর পয়গম্বর যেতে মেরাজের ভ্রমণত গিয়ে জান্নাত পরিদর্শন করেন দেহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগে আগে জুতার আওয়াজ আল্লাহর পয়গম্বরে জিবরাইল তুম ফুসাল্লাত দো জিবরাইল আর আগে আগে বে খনাড় দে জিবরাইল হদ দিয়া রাসূলুল্লাহ খনিকে আড় দে নয় বরং অনর একজন সাহাবী দুনিয়ার মধ্যে আড় দে ইবার জুতার আওয়াজের রেকর্ড করি জান্নাত তানরে ফোনাত দেন সুবহানাল্লাহ আর নবী হদিবে হন হদিবে বেলাল হযরতে বেলাল আল্লাহর পয়গম্বর মেরাজের ভ্রমণ শেষ করে আয়ের বেলালের ডেকে বেলাল তুই এন কি আমল করিছো আয় জান্নাতত যাইরে জান্নাতের মধ্যে আর আগে আগে তোমার জুতার আওয়াজের শব্দ আর খানাত আইছে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আন এই কথা শুনানোর সাথে সাথে চোখে পানি বাইরে গিয়ে কাঁদি দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়ের দুরামল কি জানি অনতুন জিন শিকিং গর্গি দেরি কিন্তু আয় কান আমল নিয়মিত করে যেতে যেতে উযু বানাই দুরে হাত তাহিয়াতুল উযুর নামাজ আদায় করে ইয়ানুয়েদা আর কন্টিনিউ ইয়ানুয়েদা আর নিয়মিত আমল আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমারো বেলাল ওইফারে তোমার ইখলাসের কারণে তোমার আমল ইয়ান আল্লাহ এমন ভাবে কবুল করিয়ে দে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জুতার আওয়াজ জান্নাতের মধ্যে আমি নবীরে শুনাই সুবহানাল্লাহ আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है এতাল্লাহ মুসলমান বন্ধু মুরব্বী হল এই দুনিয়ার হায়াতিয়ান খনবত খাড়াইরে যাইবল্লাহ আল্লাহ দিয়ে দেন ভাই দুনিয়ার হায়াতিয়ান আল্লাহ যারে যে দূর দিয়ে ইয়ানরে তু অনেক আমল দিয়ে সাজাইবার চেষ্টা করন আমল ছাড়া যদি কবরত গিয়ন দয়
দুনিয়ার খন পরিচিতি দিয়ে আল্লাহর আযাবত বাঁচিত না পারিবা ইবে এদের দলীয় সরকারের প্রধান উপদেষ্টা ইবে এদের দলীয় সরকারের অমুক বিভাগীয় মন্ত্রী ইবে এদের অমুক দলের নেতা ইবে এদের শিল্পপতি কোটিপতি এল্লা খন দুনিয়ার পরিচয় দি কবরত মধ্যে আল্লাহর আযাবত বাঁচিত না পারিবা এতাল্লাই পরিচিতি ইনর ফিসে নদুরিয়ে রে অবাই খবরের জগৎটান কিভাবে সুন্দর হইব আমল দিয়ে নিজের জীবন নানরে সজ্জিত করা গই আমল ছাড়া যদি খবরত গিয়ে দেয় ইসলাম ধর্মের শিক্ষা হইয়ে দে একেবারে বিশ্ব নবীর কন্যা হইল আল্লাহর পয়গম্বর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহারে ডাহিয়ে রাখত ও ফাতেমা আনকিযি নাফসাকি মিনান নার হারা হদ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হন হযরত ইয়ান হজ দিকে আল্লাহ মা ফাতেমা হয় না সাহায্য মা ফাতেমা বে কেন হয় আর তো এই বুঝুন নয় আমরা তো হইলে বুঝতে হইনি পারি আচ্ছা না হন চাই আর নবী আর কি বাপ নয় এই আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম আর কিরাত আছে তো ওয়া হুয়া আবুল্লাহুম নবীর স্ত্রীও আর মা আর নবী যদি আর রূহানি বাপ তো আর বাপর জি আর মা হইবে না কোন বুঝে তো মা ফাতেমা হয় যে এটা লাইয়া না একটা বিবেচনা করি সাহায্য আর মানানো করি বিবেচনা করি সাহায্য হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবে জান্নাতের যুবকদের সরদার হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আম্মা জান ইবইদ শের খুদা হযরতে আলীর স্ত্রী ইবইদ বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা কলিজার টুকরা ইল্লা একজন ভাগ্যবতী ইল্লা একজন মহা মনুষ্য ইল্লা একজন মহামূল্যবান নারী ইবারা আল্লাহর পয়গম্বর বাপে ডাহিয়ে রেখি হর ইয়া ফাতিমা তো আনকিজি নফসাকি মিনান নার ও ফাতেমা খবরত মধ্যে যাইয়ে রে আই বিশ্ব নবীর কন্যা পরিচিতি আনা সামন দিব আই হাসান হুসাইনের আম্মা পরিচিতি আনা সামন দিব শের খুদা আলীর স্ত্রী এই পরিচিতি ইন দিয়ে রে তুই খবরত মধ্যে বাঁচিত পাইতে নয় ফাতেমা তুই যদি আল্লাহর আযাবত বাঁচতে চাইলে দুনিয়ার হায়াতিয়ানের মধ্যে আমল করে করে নিজরে নিজে জাহান্নামত বাঁচাইল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তুই যদি নিজতুন আমল করে করে জাহান্নামত বাঁচা ভরত দয় তাই তো না আর কোন হাইসিয়ত আছে না নিসবত আছে না আর তো কেন করা করিব এতাল্লা মুসলমান বন্ধু মুরব্বী হল এই অল্প হায়াতিয়ানের খেলাধুলার মধ্যে নষ্ট নগর কেন বিশেষ করে ও যুবক ভাই বড় মোহাব্বত করি রে মোহাব্বত করি হইম ভাই আল্লাহর ওয়াস্তে 24 ঘন্টার মধ্যে 16-18 ঘন্টা মোবাইলের গেম খেলিয়ে রে নিজের হায়াতের বরবাদ নদ্য হায়াতিয়ানের বেশি দাম অজ্ঞ নিঃশ্বাসের দাম হদ্দুর হইতে পারেননি এই বিগত 3-4 বছর আগে করোনা কালীন সময়ে যমুনা গ্রুপের মালিকত্ব নজ্ঞ নিঃশ্বাস আটকে গেল যে ডাহা এফুলোর সমস্ত ডাক্তার ব্যাগুন বুট বসে বুট বইয়ের সিদ্ধান্ত করে দেয় স্যার আপনার একটা নিঃশ্বাস আটকে গেছে তখন যমুনা গ্রুপের মালিকে হদ ডাক্তার আর তো 300 কোটি টিয়ার সম্পদ আছে আর সমস্ত সম্পদ ব্যাগিন স্টাম করে তোমার আরে দিবিলেইও অজ্ঞ নিঃশ্বাস আটকে গিয়ে দিবে একটা বাইর করে দেওয়া না ডাক্তার হলে কি হয়ে স্যার যদি বা ওর হুকুমে আটকে গিয়ে দেয় আর অ্যাপোলো নয় তাম পৃথিবীর সমস্ত ডাক্তার ব্যাগুন একত্রিত হইল বাইর করা সম্ভব নয় অজ্ঞ নিঃশ্বাস 300 কোটি টিয়া হবে তারপরে না ভাই এক নিঃশ্বাস যদি 300 কোটি টিয়া দিয়ে নফাত হয় ডেলি কতক গুণ নিঃশ্বাস লয় আরা ডেলি কতক গুণ নিঃশ্বাস লয়
এই অজ্ঞ নিঃশ্বাস যদি ফেলাই দিবে আর নলই যায় তাও মরা, লই দিবে যদি আবার ফেলাই না ফেললে তাও মরা। আল্লাহ বন্দা কি লইয়ের অহংকার করত দে, অজ্ঞ নিঃশ্বাস আটকা দিয়ে দিবে যদি আয় আল্লাহ আর বাইর নগরী তুই মরি যাওয়ার গই পুরা দুনিয়া এক হাতত দিল অজ্ঞ নিঃশ্বাস কিনিয়ে রে নফর। এলে একখান দামি হায়াত হদুক গুণ নিঃশ্বাস আয় তোমার ডেলি লই বেল্লাই ফেলাই বেল্লাই সরবরাহ করি বেল্লা আমি আল্লাহ তৌফিক দিলাম। এলে অজ্ঞ নিঃশ্বাস যদি এরা আটকে গিয়ে তোমার হায়াত এর শেষ হতে নয়। আমি আল্লাহর হাসে তোমার হায়াতর কেন দাম, অজ্ঞ নিঃশ্বাসের কেন দাম সয়া। আল্লাহর হাসে মানুষের হায়াতর দাম বেশি কেন? অজ্ঞ মানুষ অজ্ঞ সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হইয়ে সন্তান জন্ম লাভ করি, জন্ম লাভ করিয়ে শুধুমাত্র অজ্ঞ নিয়েস ফেলা এরা খাইবে মরি গিয়ে। আরোগ্য সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হইয়ে মরা মরা মার বেড়ত জীবের দুনিয়ার মধ্যে মরা হইয়ে ইবার জানাজা আছে না, কফন দফন আছে না, ইবার এনে দূর খর একদম বেড়াই রে এমনিকে মেডির মধ্যে গাড়ি ফেলাইব দে খিয়া। আর আরোগ্য সন্তান এবার দুনিয়াতে এসে কিন্তু এক নিঃশ্বাস হায়াত পাইয়ে ওয়া করে খাইবে সুবহানাল্লাহ হইয়ে দে নয়, আলহামদুলিল্লাহ হইয়ে দে নয়, আল্লাহু আকবার হইয়ে দে নয়, শুধু খাইয়ে দে। এবার জানাজা আছে না নাই, কফন দফন আছে না নাই, কিয়া দুনুতার ডলে ওগো মরা হইয়ে আর ওগো ওইয়ে রে এক শব্দ হাঁদিয়ে রে মরিগে। তো জিবা এক শব্দ হাঁদিয়ে রে মারা গিয়ে এবার এদিন জিনিসকে দিল আল্লাহ কফন দফন জানাজা ইত্যাদি দিনকে দিনই বেঁকে বাদত দুর্গি দিনে ইয়ান খেললা দিল। আর জীবনে নাকি নদের ইবে জানলে বললে না ইবে এখন এক শব্দ বাদত দূরে থেকে দে নয়, শুধু অজ্ঞ শব্দ খাইন্দে দে। এরপরও ইসলাম ওরাই নিয়ে দে ইবার জানাজা কফন দফন ব্যাগিন আছে খিয়া। আল্লাহ একথান বুঝাইতে চাদ অবন্দা যে হায়াতরে তুই খেলাধুলাত নষ্ট করি দেওয়ার, যেই সময় তুই বাজারের মধ্যে ঘোরা ফিরা করি চার দোকানত বই বই আড্ডা দি দিয়ে তুই যেই হায়াতরে নষ্ট কর, তোমার এক সেকেন্ড হায়াতর দাম আমি আল্লাহর হাতে কতটুকু সয়া। তোমার এক সেকেন্ড হায়াত আছে দিয়ানোর দাম দিয়ে আয় আল্লাহ জানাজার ইন্তজাম করলাম, এক সেকেন্ড হায়াতর দাম দিয়ে আমি আল্লাহ কফন দফনের ইন্তজাম করলাম। ইম বেগিন তোমার এক সেকেন্ড হায়াতর দাম দিয়ে আল্লাহ আল্লাহ কেন দামি হায়াতি আনরে অনর্থক খেলাধুলা করি করি মোবাইল চিবি চিবি নষ্ট নকরি গিয়ে তো কেন করিবা হদ ফরকালর অপুরন্ত কেন হায়াত আছে যে সেই ফরকালর হায়াত আল্লাহ দুনিয়ার তুনইতে কুমর বাঁধিয়ে রে, দুনিয়ার তুনইতে গাঁটটি বাঁধিয়ে রে, দুনিয়ার তাইতে আমল করিয়ে রে তুই পরকালত য। এডে যদি কিছু ন ঘর দয়, কিছু আমল যদি ন ঘর দয় খবর জনের সাথে সাথে ধরা হয়ে যাবেন গই। আর এডে যদি এর ইমান আমল ঠিক করিয়ে রে গেইন দয় দুনিয়াতে অনর খনিকে নচিনিল খবরত জনের সাথে সাথে অনেক বাদশা হয়ে যাবেন। পরকালের ময়দান মাহাশরের মধ্যে গেলে অনেক বাদশা হয়ে যাবেন। আর যদি দুনিয়ার মধ্যে বাদশাগিরি গইল পরকাল আল্লাহ কিছু তৈয়ার নগরলে দুনিয়ার সারা পৃথিবী ব্যাপী বাদশা হইল, পরকালের ভিক্ষুক ছাড়া আর কিছু না। এটা এনে রাজত্ব করি গিয়েও বাদশাগিরি করি গিয়েও কিন্তু ইমান আমল কোনো কিছু ঠিক না করো। দুনিয়ার লে করতে করতে আখিরাতুল্লাহ কিছু করি না পারো তো হয়তো এটা বাদশা হইও পুলিশে প্রটোকল দিয়ে রে, পুলিশে গাইড দিয়ে তোমার যে কি কে লইছে এটা রাজার মতো করে চললেও চক্ষুন খাড়িয়ে রে খবরত জানার সাথে সাথে তুই ভিক্ষুকের মতো হয়ে যাবে। আরুন রশিদ বাদশার দরবার তো মানুষ আইতিবার নাম হইতে বেহলুল মজুজুব আল্লাহ আলা ওকে বুজুর্গ মানুষ ইবে বাদশার হাসে আইতে বাদশার হাসে মানুষ বহুত কে না জানে কে দরখাস্ত লইরে ফাইকেল লাজার টিয়ান লাজার অনুদান লাজার, কিন্তু বেহলুলে বলো কোনোদিন বাদশার তো কিছু ন খুঁজে, বাদশার তো কোনোদিন কোনো কিছু ন খুঁজে। মেনসি বলি তারা হয় হিরোডো মেনসি বাদশার দরবার যেতে কত কিছু দরখাস্ত দিয়ে খুঁজে, তুই একটা কিছু কোনোদিন খুঁজি না পারিস না। হদা খুঁজি বললে ফইলে ফইলে চাই আননি
ঘটনা কেন ফরান্ন খুঁজি দিন হয়তো কি ঘটনা হয়তো আই দিন বাসার তো কেন জিনিস খুঁজিব লাগে ই এটা দেখতে বাসায় আলোচনা তো খুঁজে বাসায় হাত বাসায় যেতে আল্লাহ তো খুঁজে চিন্তা করলে দেখি আয় করলে বাসার তো খুঁজি তো দিবে যেহেতু আল্লাহ তো খুঁজে তো আয় আর বাসার ওয়াসা তা ধরে লাভ কি আয় ডাইরেক্ট আল্লাহ তো খুঁজছে এই দিনে যা প্রতিজ্ঞা করে গেলে আর তো কিছু লাগিলে আল্লাহ তো খুঁজিতে বন্ধার তো না খুঁজে বাসায় বলে ডাইরে হয়তো কিরে ওটা বেহেল এত মানুষ আর একটা ইয়ে দেয় এত কিছু খুঁজে তুই একটা হতে কিছু খুঁজি না পারস না হতে না হয় না খুঁজে তুই বেকুব পাল্লার তুই আর বেকুবডা হয়ে নাইতে পরে আয় বন্ধার তো অনেক কিছু না খুঁজি দিই বাদশাহ বলে বেহলুলের ওকে লাড়ি দিবে গেল হদিবে ক্যাং করতে তো তোমার ওপর ডর বেকুব দিলে হনদিন লাড়িবে বেকুফিদের দিলে তার মানে এখন হলি সবচেয়ে বড় বেকুব হলি তুই আর হনদিন যদি তুই ডর ওকে বেকুব দিলে লাড়িবে বেকুফি বেড়ে দিস বেহলুলে বলে লাড়ি বেলই আগি আন্না যায় বাসার গাইরত আছে তো গিন ফিরতে আছে তো আন্না যায় কিছুদিন পর খবর পাতে বাসার তো অসুখ গিয়ে মন্ত্রী বেগুন চাইতে যার অসুস্থ হইলে চাইতে না জানে এলে চাইতে যার খবর পাইয়ে বেহলুলে খবর পাওয়ার পরে লাডি বেলই আস্তে আস্তে আনি বেহলুল আরন রশিদ বাদশার দরবারত গিয়ে যাইয়ে বাদশা তুমি হাল পুরসি ঘরের বাদশা সাপ এখন কেন আসন বাদশাহ হদ ও বেহলুল এতদিন বাদাইয়ত দিনে তুই সদায় বহুত মিকে তুই অনার একখান দায়িত্ব দিলেন দে এই লাড়ি আট তুনবার ডর হন বেকুব তাইলি বেড়ে দিবেলাই পুরা পৃথিবী তুইলাম আট তুবার ডর হন বেকুব ন দিলাম পরিশেষে অনর হাসাই সিদে অনর তুন অসুখ বলি ফুন্নি দেয় তাল্লাহ অনর একটা বিমার পুরুষে হাল পুরুষি করি বললাই বাদশাহ তুন ফুসাল লাগতে বেহলুল বাদশাহ সাহেব এখন যেই সফরত যাবেন অনেক সামনে এই সফরই বেদ মধ্যে কদিন তাইবেন হত তাইবেন কি সফর ইন্ডিয়া না ইবইদে পরকালের সফর আখিরাতের সফর ইবে তুন হত তাইবেন বাদশাহ হদর তোর মানজি আ তোর বেকুবেন হইনি ইয়াই সফর জিবে যাইবল্লা যাইলে তুই মানুষ আবার আইবি না হদ ফুয়ারে হন যাইব পুলিশ প্রধান যাইব নাকি র্যাব প্রধান নাকি সেনা প্রধান নাকি বিজিবি প্রধান অন্য যাইব বাদশাহ হদটা বেকুপে হতাকা হওয়ার ফুয়ারে খেয়াই জানিয়ে বেহলুল হদ বাদশাহ সাহেব আজিয়ার আগত তুম যেতুক গুণ সফর অনেক গরিয়ন সফরত যাইবার আগে এইবার তারিখ ঘোষণা করি অনেক মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আগামীকাল 3টার ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে রওনা হবে 12 তারিখ 4টার ফ্লাইটে আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বদেশ প্রত্যাবর্তন করবেন সঙ্গী হিসাবে ধর্মীয় উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাগণের মধ্যে পুলিশের মধ্যে সেনাবাহিনীর মধ্য থেকে এই সমস্ত অফিসারগণ থাকবেন সফর সঙ্গী হিসাবে দেশের রাষ্ট্রীয় সফর করে দিলে না হয় এনে যাইবার আগে দিয়ে এবার তারিখ ঘোষণা করে দিই এ তারিখ যার এ তারিখ আয় যাইবই তোমার ইবেজার এলে হয়নি না হয় বেহলুল হদ বাদশাহ সাহেব পৃথিবীতে অনেক যত সফর করি সমস্ত সফর গরিবের আগে আইবের তারিখ জানাই দিয়ন ফুয়ার এখন যাইব ইন ব্যাগিন পেপার পত্রিকাত লেহি দিয়ন এতাল্লাই আই ফুসাল লইতে সফরি বেদ মধ্যে খন যাইব হতা আইবেন তখন বলা আর রশিদ বাদশাহ হদ ও বেহলুল ইবাদ দুনিয়ার অন্যান্য দেশের সফর মতো নয় সফরের মতো নয় ইবো ইদে পরকালের সফর ইবাদ মধ্যে ফুয়ার খনিকে আই ন যায় ইবাদ মধ্যে পুলিশ সেনাবাহিনী বিজিবি র্যাব খনিকে জেনে ভারে সঙ্গে কোন মন্ত্রী নিন্নে ভারে ইবাদ মধ্যে শুধুমাত্র যায় ইমান এবং আমল বেহলুল হদ বাদশাহ সাহেব
এই সফরি বেলাই ইমান আমল তৈয়ার করি ফেরগিয়নে হদ রাষ্ট্র পরিচালনা করতে করতে ন ভারি এনহন সাথে সাথে লাড়ি বেলই বাসার হাতত দিয়ে বাসা সাপ আই পৃথিবীত আতুন বারা বড় বেকুব পাইলাম দনরে আতুন বড় বেকুব দেখতে অনেক জিবে মানুষের দুনিয়ার হাসামিন আঞ্জাম দিবেলাই নিজের আখিরাতের বরবাদ করে দিবে আহনাফ ইবনে কাইস গো জলিলুল কদর তাবিঈ হযরত উমরের বড়কত বসি তো হযরত উমরে আহনাফ ইবনে কাইসতুন প্রশ্ন করতে জাহেল কাকে বলে অজ্ঞ কাকে বলে মূর্খ কাকে বলে তখন আহনাফ ইবনে কাইসে উত্তর দিতে হদে জিবে নিজের দুনিয়ার স্বার্থ লেভেলে নিজের আখিরাতের ধ্বংস করে দে ইবারে হয়তো জাহেল হযরত উমরে আবার প্রশ্ন করেন আজহাল কাকে বলে ওগো জাহেল আর গো আজহাল জাহেল মানে শুধু অজ্ঞ দে আজহাল মানে সবচেয়ে বড় অজ্ঞ সবচেয়ে জাহেল মানে মূর্খ আজহাল মানে গন্ড মূর্খ আজহাল মানে মূর্খর রাজা আহনাফ ইবনে কাইস উত্তর হযরত উমর প্রশ্ন করে কেতে ফইলে জাহেল আরে হয় আহনাফ ইবনে কাইস উত্তর দিকে দে জিবে নিজের দুনিয়ার স্বার্থ লাই আখিরাতের বরবাদ করে ইবারে হয়তো জাহেল হযরত উমর হদা আজহাল কাকে বলে আহনাফ ইবনে কাইস হদা না জানি অনখন হযরত উমর হদা আজহাল হয় দে সবচেয়ে বড় মূর্খ হয় দে হারে জিবে আরেকজনের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত বরবাদ করে নিজের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত বরবাদ করে এবার হয় যে জাহেল আরেকজনের দুনিয়ার সুখ শান্তি লাই নিজের আখিরাত বরবাদ করে যেন কি আর সমাজের মধ্যে বহুত মানুষ আছে সুখ খাই অনরা এটা খাই বলে হইতো না এটা কে না খাই এডিয়ার কথা হইতো ভুল না বুঝছি হবো বহুত সমাজের মধ্যে বহুত জায়গা সুদ না হয় কি আল্লাহ খাই সুদ খাই রীতে টিয়া বসে জিন বাড়ি জমিন ইত্যাদি জমাইয়ে ইন একটা নইতে যেতে পারিব না ইন গরিকে দা হাল্লা ফুজি আল্লাহ তার মানে আরেকজনের দুনিয়ার লাই নিজের আখিরাত বরবাদ করে দিয়ে ইবে শুধু জাহেল নয় ইবো ইদা আজহাল ইবে শুধু মূর্খ নয় ইবো ইদে মূর্খর রাজা মূর্খর রাজা বেহলুল হতো বাদশা সাহেব আই এতদিন মনে করে গেলাম দা আই বেকুব অনার দুনিয়ার সবচাইতে বড় বেকুব উপাধি দিও কিন্তু আই গোটা দুনিয়ায় ঘুরিয়ে দিলাম দা অনার নাম বেকুফান নাই কিয়া অনেক দুনিয়ার রাজত্বগিরি গরিবল্লাই বলি নিজের আখিরাতের বরবাদ করে দিও আজি এক কবরের জগতের মধ্যে অনেক যেতে লেগিয়ন দে অনেক দুনিয়ার সফরের মধ্যে যেটুকুন সঙ্গী আছে কবরের সফরের কোন সঙ্গী অনতুন দেখা নজার এতাল্লাই অন হইলেন দে পৃথিবীর সবচেয়ে বড় জাহেল তাহলে নিজের জাহেল না বানাইও আজহাল না বানাইও সালাক বানাও সালাক খারে হয় হয়তো সালাক খারা হবে এটা সহজ প্রশ্ন জিবে 99 মিশা হাতা হয় কি বইতে সালাক বেকু পারে হয় জিবে মিশা হাতা না জানে আর সমাজে সালাক খাওয়া যায় হারে হদৌড়ে সামনে রমজানের মধ্যে তোর হওয়ার দোয়ানত সঞ্জুয়ের বউ রাখবে কি আল্লাহ বেশি সালাক ওটা খেয়ে না সালাক তুই কেনে জানিলি ও মারে যে মিশা হাতা বানায় বানাই খাওয়া যায় বিজ্ঞানী ফিল করিব এনকেন পারে ইবার হয় দেখি সালাক বেকু পারে হয় হদ সলিমের ফৌকু আছে তো বেকু এদিন না চিল্লা লাগাই আইরে আরো বেকু হগি হই আরো কেন আর হদ এদিন নেই তারা দোয়ানোর সামনে সমত 50 জন মানুষ এটা র্যাং করে হই দৌড়া এখন মিশা কথা হলে তুই বাঁচি যাবি মিশা কথা হ ইতো হদ না আয় ফেরি যদি ফিরে হাইতে কিন্তু মিশা কথা হলি বেকুব দে বেকুব ন আর সমাজে সালাক হয় যে জিবে মিশা হাতা হয় বেকুব হয় যে জিবে মিশা হাতা হয় না জানে কিন্তু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার সালাক খারে হয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ
আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সালাক হইতো ওই ব্যক্তি মান দানা নাফসাহু জিবাই নিজের মন মতো না চলে ওয়া আমিলা লিমা বাদাল মউত জিবাই দুনিয়াতে মৃত্যুর ফরল্লাই আমল করিয়ে যায় অর্থাৎ দুনিয়ার হায়াতিয়ানের খেলাধুলাত নষ্ট নগরী পরকালের জগতল্লাই জিবাই দুনিয়াতে আমল করিয়ে যায় ইবইদে এক নম্বরের সালাক বেকুফন ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা বেকুফ হইদে ওই ব্যক্তি জিবাই নাকি নিজের মন মতো চলে এঙ্কা করার মনে হত এঙ্কা করার মনে হত ইতার হামই তো শুধু মনে হত দে নিজের মন মতো চলে আবার হনিকে যদি কিছু হয় ওটা হ্যাং করি তুই নাফরমানি করত দে সুদ খর ঘুষ খর হ্যাং করার অং করার কিয়ামতের মাঠত আল্লাহ দুজুগুত দিলে হ্যাং করিবি খবরত মারলে হ্যাং করিবি হ্যাং হলে 10 সাইড নিয়ে ফেলাই রে কি হয় ও দোয়া করিস আল্লাহ জান করে আল্লাহর ওর আশা নামাজ পড়তে মধ্যে সাত গণের মধ্যে ইরে বইতে কে আর ফুটে রাই সুন্দর হইতো মানে টেলিভিশন সুগো সাজে না গালা সাজে ফলোর হইতে ওটা টেলিভিশন সুগো সাজে গালা সাজ তো আরা হইতো টেলিভিশন গালা খান করে সে সুগো সাজে তো সুগো সাজে তার গাল খাও গিয়ে রে হতে গালা গিয়ে যে আরা হইতো শুনতে না জানি তাই সুন্দর হইতো দে হদিতে সাত দে সোপে কিন্তু ইতে 7 দিনের ভিতরে এন ভাবে ঢুকতে হইতে গালাও গিয়ে হনিবার দে ইতের হামতিতে আছে যেত বাবুনগরের মুফতি সাহেব হুজুর মুত্তাজিল্লুল আলীর বয়ান হইব বাবুনগরের মুহতম সাহেব হুজুরের বয়ান হইব সন্দীপী সাহেব হুজুরের বয়ান হইব মানুষল বয়ানত আইরে যে বসতি তার লক পাই তার খরড়া হুজুরে ওয়াজ করিতে নওনস না জাহান্নামত দিলে কেন করিবি আল্লাহ মাইলে কেন করিবি হুইয়ারিতে হদ হয়ডো কেন করিতে মইতে রে আল্লাহ জান করে নিজের মন মতো চলে আল্লাহর ওর আশা করি বইতে হে আল্লাহর পয়গম্বরে ফরমান দি বই দে পৃথিবীর সবচাইতে বড় বেকুফ সালাক খান বেকুফ ফন্ডা রইও না সালাক হইতে জিবে মন মতো না চলে পরকাল আল্লাহ আমল করে বেকুফ হইতে জিবে মনের ইচ্ছে মতো চলিয়ে আল্লাহর ওর আশা করি বইতে হে এতলা সালাক বনিবল্লা চেষ্টা করো বেকুফ বনিবল্লা চেষ্টা নকরিব দুনিয়ার হায়াতিয়ানত তাহিতে হায়াতিয়ানোর মুখ আখিরাত মুখী করি দিও ঠিক কেম দাঁড়ে দুনিয়া কিন্তু আর টার্গেট হইব দেখি আখিরাত ইয়া আরা জেরগুদে মিকে সাহায্য ইয়াডও দেখা যায় মাঝে মাঝে সদিন টেম্পু আছে টেম্পু চিনো না টেম্পু টেম্পু নচিনিলে গিয়া হয় না ইয়া অটো রিক্সা হতে বাড়িতে ডর 2 সিটওয়ালা এটা ড্রাইভারের পিছনে যে সিট আছে ইয়ান বলে না বেজুত লাগে কেন জারগদে রাঙ্গামাটি উজু সাইতে কিদে বিরাট উজু জারগদে মিকে সাইতে কিদে আর মিকে ন আল্লাহ সব হাতে বুঝাই না জানি টেম্পুর পিছনে যে সিট আছে ইয়ান যদি কোনো প্যাসেঞ্জার বইয়ে দেয় তো খুললে হয় যে বসে দিকে মুখ দিয়ে গাড়ি চলার দিকে বসে দে সামনে মিকে মুখ দিয়ে তো ইতে জারগদে নাজিরে ঠুজু সাইতে কিদে বিরাট উজু ন ইও আই সুজুর হদ আর বেগুন টেম্পুর পিছনে সিট যাত্রী নেন গই কেন আর বেগুন জেরগে যে কবর উজু সাইতে কিদে দুনিয়া উজু 80 বছর বয়স হইয়ে তো বতলতন খতিয়ান ফেলাই নেওয়া পারে নুরুদ্দে যে কিলো খতিয়ান লই কি দাদা তোমার বতলিং কি সবার ফুস্টার না হদে নয় নয় খতিয়ান তো ক্যাঙ্গার আব দা হদিন দা 2 ঘন্টা বিরেত তেরিনে সাইড দে কি রে 80 বছর বয়স হইয়ে 2 ঘন্টা লাগা গিয়ে গেছে কি হইলে জেরগে যে কবর উজু সাইতে কিদে দুনিয়া উজু জেল্লে নাকি টেম্পুর ফিসু সিডুত বলে ড্রাইভারের ফিসু সিডুতি বলে জারগো দে নাজিরা টুজু সাইতে কেদে বিরা টুজু ইয়ো আরা বেগুন গরির কেডা গুরের মানি বেগুন জেরগো দে কবর উজু আজিও খালিও একদিন আরাতন খবর হয় দিবে যা ভরিব জেরগো দে কবর উজু
সায় দেখি দে ব্যবসা বাণিজ্য উজু জেরগদে খবর উজু সায় দেখি দে বিড়া উজু জেরগদে খবর উজু সায় দেখি দে খেলা বুঝু জেরগদে খবর উজু সায় দেখি দে ব্যাংক উজু জেরগদে খবর উজু সায় দেখি দে গাছ বাগান উজু কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া कदम सूए मरकत नजर सूए दुनिया किधर जा रहा हूँ किधर देख रहा हूँ किधर जा रहा हूँ किधर देख रहा हूँ दुनिया ताके आखिरत मुखी करो हयात और अल्लाह बार बार संकेत दे मानुषर माथा सुलफागे तो खन्न तुल्ले दिने सुलफागा शुरू करो तो खन्दी तुल्ले दिन खन्दी हांजाबार गुरात तो किया हांजाबार गुरात दी के भागे हदा हांजाबार गुरात दी तो सुलफागेर मानी तुम्हारा हाना हाना जे ये सुली ने हदा ओ सकीना बाप फातिमा बाप अब्दु शुकुरर बाप বয়স যেতে 50 পারাই গিয়ে 40 পারাই গিয়ে হানসাবার গোড়া দি সুলাসা সাদা আর মানি তোমার মিস কল মারে দে আর কতদিন গোড়া পর পর বই বই টেলিভিশন চাইবা আর কতদিন দৃশ্যের ওর বই রে গোড়া পর পর মোবাইলত ছক্কা গালা মারিবা তোমার বয়স এখন 40 পারাইয়ে মানি হানসাবার গোড়া সুল ফাইকে মানি আর গিম বেগিম বাতিয়ে না ভাগিল এই খানসাবার গোড়া চুল সাদা হয়ে দে ই নে বলে মানুষ এবারে বারবার এটা মরিচ খেতি করে না মরিচ খেতি মরিচ বেরিয়ে যেতে বাজারের মধ্যে মরিচ বেচতে লই যায় এটা হারাং জীবের মধ্যে মরিচ বেচে ও দি 500 মরিচ আইন করে লাল মরিচ ছিঁড়ি দি ফনা মরিচ এলে দাদা 500 যেতে ফাগি হই আর গুণ না ফাগিলো সমাজ কি হই বাতি হইয়ে 500 ভাগ্য মানে আর গুণ না ফাগিলো কি হইয়ে এখন তান বুঝাই পেলাই ও 500 লাল মরিচ মরিচের হারাঙের মধ্যে ছিঁড়ি দি ইও 500 চুল হানসাবার গুড়া দি ফাইকে মানি আর গিন নফাগিলো সমাজ কম বাতি হইয়ে অতি সত্তর ফাগাত ধরিব তোমার ইন ব্যাগ গিনে মেসেজ দিতে আস্তে আস্তে তৈয়ারি করো গই দুনিয়ার লোভ সারি দেওয়া গই জাগা সম্পত্তির লোভ সারি দেওয়া গই বেয়ের ঠকাইয়ের 2 ঘন্টা লোভি লাইলে দে ক্ষতিপূরণ দি মাপসা বিল গই বইনরে তোর হাত তো মারুম করে দিলে দে ডায়ের ক্ষতিপূরণ দি মাপতাপ সাইরে দুনিয়ায় তুন সাফ হয়ে যাও গই তোমার হানসাবার গুড়াতি চুল 2-3 দিন সাদ হইয়ে মানি আর গিন বেগিন বাতি হইয়ে অবন্দা তুই গরির খেড়া যত গুড়ের খবরের কাছে যত দে তুই খবরের কাছে জ্বর গই খবরের যাত্রী বনি গিয়ে গই আল্লাহ পাক পরওয়ারদিগার আলম খোদা বান্দা যেদিন তুই দুনিয়ার মধ্যে আগমন করি গিয়ে তোমার আয় একখান গাড়ি তুলে দিয়ে দে গাড়ির চাক্কা যত ঘুরিব ইয়তুন যদি খনিকে বিরাট যেতে চাই নাজিরাট যেতে চাই মোটরসাইকেল তুটে গাড়ির চাক্কা ঘুরের নাজিরাট হাঁস হইব না দূর হইব হ্যাঁ গাড়ির চাক্কা যত ঘুরিব নাজিরাট তত হাঁস হইব যেদিন আয় দুনিয়াত আগমন করবি এই দিন তুন আল্লাহ আর খবরের যাত্রী বনিবার গাড়ি তুলে দিয়ে দে খবরের যাত্রী বানা দিয়ে তুলে এবার গরির খেড়া যত ঘুরে আয় তত খবরের হাসে যাচ্ছি আয় মানুষ হয়তো হদি আগত তো ডরই দেন শুনো গিয়ে দি 70 বছর তাহলে 30 বছর গিয়ে মানে আর 40 বছর আছে দিতে 70 বছর তো আর শুনো গিয়ে দিয়া এই হায়াত ইয়ার শেষ করেছে এটা হ্যাঁ যদি এখন গাইতা হয় হদুজুরবিন ওয়াজ হইতা হারাল্লাই যারা এটা যাইবার বিশ্বাস আছে তারা লারাডে না যাইও এল্লা হনো সুযোগ আছে না হ্যাঁ কে ডক্টর আহমদ শরীফের নাম ফোনে হারান না আদে আই মরি গেল আর বডি এন্ড মেডিকেল কলেজ তাই অগ্রিম দান পত্র করে যাইবে ফলা হাতা বাজ কিয়া এটা মেডিকেল কলেজ মরিয়ে কেন করি বাবা ঠান্ডা করিবা নাকি হয়তো নয় নয় তো হয়তো আর দেশের যে সমস্ত ফলে সায়েন্স লইরে ডাক্তারি করে আই মরণের পর আর শরীর হাড়ি জিরিয়ে দিতে রাই লইরে গবেষণা করো অপারেশন কেন করে করাই শিখো হত হনে হত বড় শিক্ষিত ডক্টর আহমদ শরীফ ইতে বলো গিরিমিতে শরীরিয়ান দান পত্র করি যেতে মেডিকেল কলেজত ফল ইতে শরীরিয়ান হাড়া জিরা করি অপারেশন কেন করে করাই শিখি বললাই তো ফল হত আব্বু মুসলমান মারা গেলে তো এবারে মেডিকেল মরি গেল তো অ্যাম্বুলেন্স করি করা টানি এর সুন্দর করি গোসল আসল করাই কাফন দাফন করাই জানাজা করাই এবার কোনো খবরের মধ্যে রাহি আই যায় অনরিন নগরী কেউ কেন হতে নাই কেন নগরিস কিয়া
হতা আই ওটা দূর ফন্না ফুরকি যে হনমিককে কবর হাসর ফুলসরাতি নেক্কানা না হয় এটা লই নেক্কানা না মানে নাউজুবিল্লাহ মিন জালিক এলে নাস্তিক হয়ে গেল ইবার লাগে ইবা কত হয়ে যেতে হাল্লায় জীবের তো এই বিশ্বাস আছে যে এই দিন নয় আসল দিন সামনে, এই জীবন নয় আসল জীবন সামনে, আসল জীবন হইতে পরকালের জীবন। দুনিয়ার পুরা হায়াত যাত্রী সনির মতো। যাত্রী সনি মানে বুঝো না, রোড সাইডে সাইডে হতে সরকারি ভাবে গর্ণ বাঁধিয়া প্যাসেঞ্জার হল হত্যা করি বেলাই এটা শুনে কি ফাড়ি বালুস ব্যাট রজাই ইন লই এরকম জানি নমাতো এটা হনবতে যাই রে নইলে থিয়ে নইলে বইয়ে তো মেসেজ যদি হয়তো ইয়েতে কেন ফালং ফালং বানা দিয়ে তো ফালং এটা ফালং বানা করেন কিয়া এখন গাড়ি এলে নজর কিনে, এখন গাড়ি এলে নজর কিনে ইয়ো ইমানদার যারা আছে তারা দুনিয়া ইয়ানোর মনে করে যে যাত্রী সৌনি ইয়ান শুধু ইমানদার নয়, আল্লাহ নবী নিজে হদ মালি ওয়ালি দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ফাতারাকাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইল দূর যে দূর নাকি সফরের মাঝখানে হনক মানুষ ওগো ৬০০০ গাছন নিচে তিয়ে দীর্ঘক্ষণ সফর করে কি গরম বেশ ফরজ দে রোদের মধ্যে নোয়ারি ওগো ৬০০০ গাছত তিয়ে তো খতম বাদে যাতে বেল দুইবার হাসাহাসি গিয়ে আসরের টাইমে রোদ একটা ঠান্ডা হয়ে গিয়ে গরম আর নফরের এবারই বাচ্চা আসছে বেশি এলো রানের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দেখতে আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইত দূর যে দূর অজ্ঞ ফতর প্রতীক রাস্তাবাই চলের যোগ্য মানুষ এই ছাইয়া হাসিল করি বললে একটা জিরাই বললে গাছের নিচে বসিয়ে কিছুক্ষণ পরে গাছি বেসারিয়ে আবার গিয়ে আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইতে দূর। ইয়ানই ইমানদারের বৈশিষ্ট্য। তাহলে ইমানদারের বৈশিষ্ট্য এটা দুনিয়া বিমুখ হয়, দুনিয়ার কোন শান শৌকত ইনের দিকে যারা নজর নাই, ইতারা নজর হইতে কেবলমাত্র আল্লাহ জো আখিরাত জো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে এই দুনিয়ার হায়াত ইয়ানত তাহিতে এই হায়াতর মুখ যেন আখিরাত মুখী হয়, এই আখিরাত মুখী হায়াতর সর্বপ্রথম পাঠ হইল কবরের হায়াত। এই কবরের হায়াত ইয়ানত যদি ওড়ি গিয়ে গিয়ে হয় ফিল গিয়ে গিয়ে হয় তাহলে এটা আর কোনো কিছু উপায় সামনে আর কোনো কিছুর উপায় আছে না? ইঙ্গিত দুনিয়ার এসেছি পরীক্ষা না হয়তো একবার ফিল গেলে আবার দিম দেরি না, ইন দুনিয়ার এসেছি পরীক্ষা নয়। খবরের পরীক্ষা যদি একবার ফিল গিয়ে গিয়ে হয় জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। এত লেভেলির আরা প্রত্যেকেই এই দুনিয়ার হায়াত ইয়ান তাইতে খবরের জগৎ হাসরের জগৎ পরকালের জগৎ আল্লাহ তৈরি করি যাইও। মাহফিল সভা সমিতি সম্মেলন ইন ব্যাগিনের টার্গেট এবং উদ্দেশ্য ইয়া আর দুনিয়ার হায়াত তানোর মুখ আখিরাত মুখী করো। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন। আচ্ছা আমরা ব্যাগুনে ইনশাআল্লাহ নামাজের ফরজ আজীবন গই এই জমানার উম্মতর বড় একজন ফকিহ যুগশ্রেষ্ঠ হাদিস বিশারদ বাবুনগরের শাইখুল হাদিস আর ব্যাগুনের রাস্তাবাজন মুরব্বী আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী হাফিজাহুল্লাহ হযরতের গুরুত্বপূর্ণ বয়ান হইব। আমরা ব্যাগুন নামাজের ফরজ আবার আজীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগুনের তৌফিক দান করো আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।